হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 12-এর পুষ্টিবিজ্ঞানের খাদ্যের পুষ্টিমূল্য এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, সেই সমস্ত অঙ্কগুলো আজকে আমি কষে দেখাচ্ছি। দেখো, আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পারবে। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। দেখো, প্রথম অঙ্কটা দেওয়া আছে 80 গ্রাম শর্করা, 15 গ্রাম প্রোটিন এবং 10 গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি প্রাতরাশ মোট কত ক্যালোরি সরবরাহ করবে। দেখো, এই অঙ্কটা করতে গেলে আমি অঙ্কটাকে এইভাবে করেছি। আমরা সবাই পড়ে এসেছি বা জানি যে 1 গ্রাম শর্করা থেকে মোট শক্তি পাওয়া যায় 4.1 কিলো ক্যালোরি। এবার এই অঙ্কটাকে আমি 4.0 ধরে করব। কেন না, আমাদের অঙ্ক কষতে সুবিধা হবে বলে। দেখো না, কোশ্চেনে দেওয়া আছে 80 গ্রাম শর্করা, তাহলে এই অঙ্কটাকে আমরা কী করলাম, 1 গ্রাম শর্করা থেকে প্রাপ্ত শক্তি কত, 4 KCl। তাহলে 80 গ্রাম শর্করা কত হবে, বেশি হবে, তাহলে গুণ করে দিলাম। দেখো কত আছে, 320 KCl। সেম ওয়াইজ দেখে না কি বলছে, 15 গ্রাম প্রোটিন। এটা মনে রাখবে যে 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত শক্তি কত হয়, সেও 4.1 হয়। আমি এখানে 4.0 ধরে করব। সেম ওয়াইজ 15 গ্রামে কত দেখে নাও, 60 KCl বেরোবে। সেম করে দেখে না কি বলছে, যে ফ্যাট থেকে প্রাপ্ত ক্যালোরি নির্ণয়। আমরা সবাই জানি যে 1 গ্রাম ফ্যাট থেকে 9 KCl অর্থাৎ 9.3 KCl তাপশক্তি উৎপন্ন হয়। আমি এখানে 9 ধরে করেছি। সেম ওয়াইজ 10.4 সেখান থেকে কত হবে, গুণ করে নেব। দিয়ে এখানে কি বলছে, লাস্টে কী হচ্ছে, যে প্রাতরাশ মোট শক্তি সরবরাহ করে কত, শর্করা প্লাস প্রোটিন প্লাস ফ্যাট তিনটার যোগফল সমান দেখানো কী বলা আছে, 473.6 KCl। তাহলে আমরা এই যে যদি এরকম পরীক্ষায় অঙ্ক আসে নিউট্রিশনের, তাহলে আমরা এরকম করে অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। কিন্তু সবসময় কথা মনে রাখবে, এই সমস্ত অঙ্ক করতে গেলে আমাদের বেসিক যে নিয়মটা আছে সেটা হচ্ছে কি, যে 1 গ্রাম শর্করা থেকে 4.1 KCl তাপশক্তি পাওয়া যায়, তারপরে 1 গ্রাম প্রোটিন থেকে 4.1 KCl তাপশক্তি পাওয়া যায়, এবং ফ্যাট থেকে 9.3 KCl তাপশক্তি পাওয়া যায়। এইটাকে মনে রাখতে হবে। এবার আমরা কি করলাম না, এই 4.1কে আমরা কি করলাম, 1কে বাদ দিয়ে 4.0 ধরে করতে পারবো, অঙ্ক কোনো সমস্যা হবে না। দেখে নাও, সেকেন্ড কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবারে পরীক্ষার জন্য। দেখে নাও কি বলা আছে, যে একজন 20 বছর বয়সী তরুণের দৈহিক ওজন 60 কেজি, উচ্চতা 1.7 মিটার। তরুণটির BMI কত হবে। এই তরুণের জন্য প্রয়োজনীয় 2400 KCl তাপশক্তির জন্য কত গ্রাম শর্করা প্রোটিন ও ফ্যাটের প্রয়োজন হবে। কোশ্চেনে দেওয়া আছে, দেখে নাও, শর্করা প্রোটিন ও ফ্যাটের অনুপাত 6:2:2। এবারে দেখে নাও, আমরা এই অঙ্কটা করতে গেলে আমরা সবাই জানি যে কোনো মানুষের বা কোনো ব্যক্তির তার BMI নির্ণয় করতে গেলে আমরা সূত্র জানি। সূত্র সনদ এখানে কী বলা আছে, BMI সমান W/H²। এখানে ডবল মানে হচ্ছে কি, দেহের ওজন, ওয়েট, এটা কিলোগ্রাম দিয়ে প্রকাশ করা হবে। আর এইচটা হচ্ছে, দেখে নাও, এইচটা কী বলা আছে, এইচটাকে বলা হচ্ছে কি, দেহের উচ্চতা বা হাইট। এটাকে আমরা মিটার এককে প্রকাশ করব। এবার দেখে নাও, এখানে বলা আছে, কোশ্চেনে কী বলা আছে, 60 কেজি বসিয়ে দিলাম, ডব্লুর জায়গায় বসিয়ে দিলাম। তারপর দেখে নাও, উচ্চতা আছে কত, হাইট 1.7 মিটার। এইটাকে গুণ করলে আমরা কিন্তু পাবো কত, 20.76। এটা হচ্ছে ওই ব্যক্তির BMI। এটা খুব সহজে কিন্তু এই অঙ্কটাকে করতে পারবো। দেখে নাও, সেকেন্ড পয়েন্ট দেখে নাও কী বলছে, বলা হচ্ছে কি, এই কোশ্চেনে দেওয়া আছে শর্করা প্রোটিন ফ্যাটের অনুপাত দেওয়া আছে। আমি সেইখান থেকে কথাটা করছি, যে খাদ্য উপাদান থেকে প্রাপ্ত শক্তির অনুপাত অনুযায়ী শর্করা প্রোটিন ফ্যাট 6:2:2। এবারে সেখান থেকে আমরা করতে পারি কীরকম,
যে শর্করা থেকে প্রাপ্ত শক্তির আনুপাতিক ভাগাহার। কত হবে তাহলে অঙ্ক করে এসেছি, তাহলে এখানে কত হবে 6/10 অংশ। সেম কোজ দেখে না কি যে মোট 2400 কেসিএল শক্তির মধ্যে শর্করা থেকে প্রাপ্ত শক্তি কত হবে, আর 2400 থেকে এটা এই অংশটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে 1440 কেসিএল। তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে এটা। সেরকম করে একই রকমভাবে কিন্তু দেখে নাও কী করেছি আমি অঙ্কটাকে, এরকম তোমরা করতে পারো। দেখে নাও সেম কেস দেখে নাও কী বলছে যে প্রোটিনের আনুপাতিক ভাগাহার 2/10 অংশ। তাহলে এখানটা সেরকম করতে পারি যে মোট 2400 কেসিএল শক্তির মধ্যে প্রোটিন থেকে প্রাপ্ত শক্তি কত, 2400 থেকে এটা 2/10 অংশ কাটাকাটি করলেই 480 কেসিএল বেরিয়ে আসবে। সেম ওয়াইজ দেখে নাও কী বলছে ফ্যাটটা বের করে নেব, ফ্যাটে আনুপাতিক ভাগাহার 2/10 অংশ, অতএব মোট 2400 কেসিএল শক্তির মধ্যে ফ্যাট থেকে প্রাপ্ত শক্তি কত হবে 2400 ইন্টু 2/10, সেখান থেকে কাটাকাটি করলে 480 কেসিএল হয়ে যাবে। এবার দেখে নাও কোশ্চেনে কী বলছে যে আমরা কত গ্রাম আর 2400 কেসিএলের মধ্যে থেকে কত গ্রাম শর্করা থেকে শক্তি পাবো। দেখে নাও কী বলছে, আমরা কি জানি যে আমরা জানি 1 গ্রাম শর্করা থেকে প্রাপ্ত শক্তি 4.1 কেসিএল হয়, আমি এখানে 4 ধরে করেছি 4 কেসিএল। বা দেখে নাও এই কথা উল্টে দিতে পারি যে 4 কেসিএল শক্তি পাওয়া যায় 1 গ্রাম শর্করা থেকে, 1 কেজি দিব কত হলো, তারপর দেখে নাও কী বলছে 1440 কত হবে, এখানে দেখে নাও কত বেরিয়েছে 360 গ্রাম শর্করা থেকে। তাহলে কী লিখতে পারি আমরা, অতএব তরুণটি 360 গ্রাম শর্করার প্রয়োজন হবে। সেম কেস দেখে নাও কী বলছে যে 4 কেসিএল শক্তি পাওয়া যায় 1 গ্রাম প্রোটিন থেকে, একে কত দিয়ে দেবো 480 দিয়ে দেবো, 120 গ্রাম প্রোটিন থেকে হয়ে যাবে। তাহলে তরুণটির 120 গ্রাম প্রোটিনের প্রয়োজন। তারপর দেখে নাও কী বলছে যে 9 কেসিএল শক্তি পাওয়া যায় 1 গ্রাম ফ্যাট থেকে, 1 কেজি দিব 1/9, 480 দিয়ে কত হবে 53.33 গ্রাম ফ্যাট থেকে, অতএব তরুণটি এত গ্রাম ফ্যাটের প্রয়োজন হবে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই পরীক্ষার জন্য। তোমরা সবাই ভালো করে অঙ্কটা আরেকবার ভিডিও দেখে নাও, নিশ্চয়ই আশা করি বুঝতে পারবে। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি আরও ভিডিও প্রকাশ করব।